এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে হলো জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে আমাদের কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, কিন্তু শ্রীকৃষ্ণের বাল্যরূপ মানে গোপালের জন্মদিন আমরা আজকের দিনে ঘরে ঘরে পালন করে থাকি। গোপাল যা যা কিছু ভালো খায়, গোপালের মারা যথাসাধ্য করে তার সামনে নিবেদন করে। তো আমরাও সামান্য কিছু আয়োজন করেছি গোপালের জন্য। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এখানে আমি মাকে একটু নারকেল কুড়ে দিয়েছিলাম, আর মা ওইদিকে তালটাকে ছেঁচে নিচ্ছিল। সত্যি কথা বলতে গোপালের মা অর্থাৎ আমি সেরকম কোনো আয়োজন করিনি, এগুলো সবই করেছে গোপালের ঠাকুমা। খুবই শ্রদ্ধাবানে নিষ্ঠাবানে মা এগুলো গোপালের জন্য তৈরি করছে, আর আমি মাকে একটু টুকটাক হেল্প করেছি। জাস্ট তালের প্রত্যেকটা আইটেম বলো সব কিছু মা একদম নিজের হাতে তৈরি করেছে। আর এইখানে এক ধরনের পিঠে তৈরি হচ্ছে তালের পাল্প দিয়ে, আর এইসবই টুকটাক হেল্প করছিলাম মাকে। আর মা এগুলো সব একা হাতেই আয়োজন করেছে। এখন হয়ে গেছে বিকাল। গোপাল পুজো আমরা পুরোহিতকে দিয়ে করাবো না, আমরা নিজেরাই করব, মা আর আমি দুজনাই।
গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ গোপাল পুষ্টি করে মধুপান রাখিয়ালা হৃদয়প্রণা দারিদ্র ভঞ্জন দারি অনুপম নিকুঞ্জ বিহারী হরি নবঘনশ্যাম। আর এখানে মার আর আমার দুজনেরই পুজো করা হয়ে গেছিল। আর তারপরেই দেখো আমাদের গোপাল আর গোপালের দিদির অবস্থা। এত খাবার রয়েছে কিন্তু কোনো খাবারের দিকেই ওদের নজর নেই। ওদের নজর হচ্ছে ওই প্লেটটার ওপরেই, যেখানে চকলেট, লজেন্স, ললিপপ এই সবগুলো আছে। আর ওরা নিজের মতন করে নিয়ে নিচ্ছিল। জন্মাষ্টমীর দিন কিন্তু আমরা গোপালকে কোনো অন্ন দিই না। আর মা যেহেতু সারাদিন উপোস করেছে, তো আমরা সবাই মিলে এখন একটু প্রসাদ খাবো, ওই জন্য সমস্ত খাবার দাবার আবার সব নিচে নিয়ে চলে এসেছিলাম। তো আমাদের সামান্য কিছু আয়োজন গোপালের জন্য কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর রাতে সামনের বাড়ি থেকে এই প্রসাদ দিয়ে গেছিল, অনেকেই দিয়ে গেছিল। তার মধ্যে পাশের বাড়ি থেকে রাতে অন্নভোগ এসেছিল, তো বাচ্চাদেরকে এটাই খাইয়ে দিয়েছিলাম। আর আমি আর মা অন্য খাইনি, বাদবাকি সবাই খেয়েছিল। আর আমার মেয়েকে একটুখানি রাধারানী সাজিয়েছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ছেলেকে ভেবেছিলাম কৃষ্ণ সাজাবো, আমার কাছে সমস্ত কিছু আছেও, কিন্তু ও একদমই রাজি হয়নি, ওই জন্য মেয়েকেই সাজিয়েছিলাম। আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলা, যেহেতু আগের দিন আমরা গোপালকে অন্নভোগ দিইনি, তো পরের দিনকে আমরা অন্নভোগ দিয়েছি। মা সমস্ত কিছু রান্না করে দিয়েছে, এই যে খিচুড়ি, তারপরে ফ্রাইড রাইস, পায়েস, মিষ্টি, আলুর দম, এগুলো সব মা রান্না করে দিয়েছে গোপালকে আবার পরের দিন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর কোনো নতুন বন্ধুর কাছে পৌঁছালে ভিডিওটি, তাহলে অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব করে। আবার আসবো পরের ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।